তখন জ্যামের লেভেল আরো তীব্র হবে। আরে রিক্সা কি করতেছে? জোর এই 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 পিছে তাকান লাগে ভাই। এমনি হইতেছে মন মেজাজটা সব খারাপ। এক নম্বরে হইতেছে গরম, দুই নম্বরে হইতেছে কালকে বাইক টাইক ফালাই দিছে ফটকা পোলা বানারা, এইসব নিয়ে হচ্ছে মেজাজ টেজাজ খুবই খারাপ। তার উপর আজকে এই অবস্থা। রিক্সাওয়ালারা কখনোই পিছে তাকায় না রাস্তা পারেতে নিলে। দু একজন আছে ভালো, আর বাকি মোর দেন 70% একদম পুরাই, আর কি বলবো আমি, কিছুই আমার মুখে আসতেছে না। যাই হোক, একটু অপটিমিস্টিক হওয়ার ট্রাই করি। গার্বেজ ইন গার্বেজ আউট, গার্বেজ মেমোরিজ বাদ দিয়ে দিই মাইন্ড থেকে। এত মানুষ আজকে এই সংসদ ভবনের এখানে। আচ্ছা, এখানে তো গাজার পতাকা টতাকা নিয়ে আসছে সবাই গাড়ি টাড়ি নিয়ে। ওয়াও, দিস ইজ প্রিটি গুড। নাইস। আর আজকে একটু চিল্লাচিল্লি করার জন্য সরি, আমি আসলে মাথা ঠিক রাখতে পারি নাই। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন বিকাল বলতে 5:44 বাজে। মোটরসাইকেল ঘড়িতে 6টার মধ্যে আমার যাওয়া লাগবে মধুবাগ। তো বাইক স্টার্ট দেই। আজকে সকাল 9টার দিকে আমি গেছিলাম পুরান ঢাকাতে। দেন আমি বাসায় আসছি দুপুর 2:30টার পরে, 3টার দিকে আসছি আমি বাসায়। দেন আবার এখন বের হয়ে যেতেছি। তো খুবই বাজে অবস্থা আর কি, খুবই বিজি শিডিউল। আর পুরাই গরমে অতিষ্ঠ হয়ে গেছি। এত গরম টরমের ভিতরে ভাল লাগতেছে না। আর এখানে আবার ওই যে অপটিক্যাল ফাইবারওয়ালারা কাজ করতেছে, আর আমার বাসাতেও অপটিক্যাল ফাইবার লাগাইছি অনেকদিন হয়ে গেছে। স্পিড অত বেশিও না, কিন্তু ইউটিউবের আপলোড স্পিড সেই অনেক বেশি স্পিড। কারণ আমার এক একটা ভিডিও 30 GB থেকে 40 GB হয়, 10 মিনিটের একটা ভিডিও, কিন্তু এগুলো আপলোড হইতে জাস্ট 40 মিনিটের মতো টাইম লাগে। এইখানে লাগছে রে গ্যাঞ্জাম, পুরাই গ্যাঞ্জাম লেগে গেছে। আরে ঘুরে চলে যাবো ভাবতেছি, লাভ নেই, এখানে অনেকক্ষণ ধরে গাড়ি আটকা থাকবে। হুদায় বসে থাকা লাভ নেই, এই জায়গাতে অন্য রাস্তা দিয়ে বের হই। এই চিপা রাস্তা দিয়ে তারা গাড়ি কেন ঢুকায় বুঝি না। গাড়িতে এই রাস্তা দিয়ে ঢুকানো যায়, তবে ওই রাস্তা দিয়ে ঢুকাবে না কেন বলেন? রাস্তা আছে তো কি হয়েছে? দোষ হইতেছে ওইখানে যারা বাড়িটার এগুলা বানাইছে তারা জায়গা ছাড়া নাই, এটাই সমস্যা। ওখানে হয় তোমরা জায়গা ছাড়ো, একটা ভালো রাস্তা হইতে দাও যেখানে 2টা গাড়ি আসা যাওয়া করতে পারে। আর নাইলে যদি গভর্নমেন্ট থেকে বলে যে এখানে বাড়ি বানাইতে পারবা, তাহলে রাস্তাই বানায় না, এখান দিয়ে সবাই আসতো। হুদাই ওই জায়গা দিয়ে ঢুকে হচ্ছে 2 সাইড থেকে একটা গ্যাঞ্জাম লাগে আর কি। এখন এই পুলিশের গাড়িটার পিছে পিছে আমি 27 নম্বরের কাছাকাছি চলে যাই। দেখেন পুলিশের গাড়িও যাইতে পারতেছে না রিক্সার জন্য। দেখছেন রিক্সার পার্কিং হয়ে আছে এখন রাস্তা, এই যে এগুলো সব দাঁড়ায় আছে এখানে। ওয়েট করি গাড়িগুলো যাক। ওই দেখছেন রিক্সা কি করতেছে, এগুলোর মাঝখানে ঢুকাই দিছে। তো বিকাল টাইম জ্যাম আস্তে আস্তে বাড়বে। যখন 6টার দিকে হবে তখন জ্যাম আরো বেশি বাড়বে, কারণ অনেক অফিস ছুটি দিবে, তখন জ্যামের লেভেল আরো তীব্র হবে। আরে রিক্সা কি করতেছে? জোর এই 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 পিছে তাকান লাগে। কি অবস্থা ভাই, আজকে আমার একটা অ্যাক্সিডেন্টই হয়ে যেত। ও কোনোই পিছে তাকাইতেছে না ঘোরার জন্য, আবার হাসতেছে আমার দিকে তাকায়। ওয়াও, এদের কনফিডেন্স লেভেল কই গেছে? ঢাকায় এদের কোনো প্যারা হয় না তো, যে কোনো জায়গাতে উল্টা পাল্টা চলা যায়, কোনো ঝামেলাই হয় না। এই জন্য এদের কনফিডেন্স একদম আকাশে উঠে গেছে। সমস্যা হইতেছে আমার এগুলো করতে ভালো লাগে না, এরকম চিল্লাচিল্লি কয়জনের সাথে করবো বলেন? সবাই হইতেছে একই অবস্থা। আমার একটা ফ্রেন্ড ছিল, ও অনেক ঠান্ডা মাথার মানুষ ছিল। একদিন আর ও ধৈর্য রাখতে পারে নাই, হেলমেট দিয়েই দিছে বাড়ি লাগায়। কেউ একজন ডাক দিছে যে ভাই যাবেন, আর সে কোনো দিকে না তাকায়া ধাম করে রাস্তাটা পার হয়ে গেছে। আর ওর মোটরসাইকেলের, ওর সাথে কিছু হয়নি, মোটরসাইকেলের সাথে কিছু হয় না, কিন্তু ওর পায়ের সাথে রিক্সার সাইডের যেই পিনগুলার মতো বের হয়ে থাকে ওগুলা লেগে ওর পায়ের মাংস টাংস বলা যায় একদম থেতলে গেছিল। পরে ওই জায়গাতেই ও হচ্ছে নেমে হেলমেট দিয়ে দিছে বাড়ি লাগায়। কি করবে আর বলেন? আপনি কয়জনরেই চটকানা মারবেন, কয়জনরে কথা শোনাবেন? কোনো লাভ নেই। আবার সে আমার দিকে তাকায় হাসতেছে, হাসি দিলেই মনে হয় যেন সব মাফ হয়ে যায় নাকি। আর কিছু করতে নিলে মানুষ বলবে গরিব মানুষ, মাফ করে দেন এই সেই, কিন্তু এরা কাউরে মানে না ভাই। এমনি হইতেছে মন মেজাজটা সব খারাপ। 1 নম্বরে হইতেছে গরম, 2 নম্বরে হইতেছে কালকে বাইক টাইক ফালাই দিছে ফটকা পোলা বানারা, এইসব নিয়ে হচ্ছে মেজাজ টেজাজ খুবই খারাপ। তার উপর আজকে এই অবস্থা।
রিক্সাওয়ালারা কখনোই পিছে তাকায় না রাস্তা পারেতে নিলে। দু একজন আছে ভালো, আর বাকি মোর দেন 70% একদম পুরাই, আর কি বলবো আমি, কিছুই আমার মুখে আসতেছে না। হোয়াট এভার, লেটস গো। এত মানুষ আজকে এই সংসদ ভবনের এখানে। আচ্ছা, এখানে তো গাজার পতাকা টতাকা নিয়ে আসছে সবাই গাড়ি টাড়ি নিয়ে। ওয়াও, দিস ইজ প্রিটি গুড। নাইস, ওকে। এখন বিজয় সামনের দিকে আমি যাব না, কারণ আমি গুগল ম্যাপস বাসা থেকে দেখে বেরোইছি বিজয় সামনের দিকে ভালোই জ্যাম আছে। এখন আমার কিছু করার নাই, আমার যাওয়া লাগবে রেল ক্রসিং সোজা, ফার্মগেট পার হয়ে তেজগাঁও রেল ক্রসিং দিয়ে তারপরে আমি হাতিঝিলে ঢুকবো, দেন হাতিঝিলের ব্রিজ দিয়ে পার হয়ে মধুবাগে যাব। আজকে এই সাইডেও পুলিশ দাঁড়াইছে, কারণ অনেকে এদিক দিয়ে এসে আবার বামে মোড় নেয়। বামে মোড় নেওয়ার জন্য তো আলাদা সেকশন ভাগ করাই আছে, এই জন্যই পুলিশেরা এখানে দাঁড়াইছে। আশা করি অতটা জ্যাম খাওয়া লাগবে না। মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে 5:55। ঘোড়ার গাড়িতে আগে মানিক মেভিনিতে চলতো, আজকে এই রাস্তা দিয়ে যাইতেছে। ওরে, এক মোটরসাইকেলে এখন 4 জন, সামনে এক পিচ্ছি, পিছে এক পিচ্ছি, আর একদম পিছে হচ্ছে মহিলা। তো মোটরসাইকেল যখন ব্রেক করে, মহিলার চাপে তো মাঝখানের পিচ্ছির অবস্থা আলু ভর্তা হয়ে যায়। যাকে দিকে রিক্সার গ্যাঞ্জাম আজকে একটু কম আছে, তবে ধানমন্ডিতে যদিও ব্যাটারি রিক্সা অনেক কমছে, এদিকে এখনো আছে, আগে যেরকম লেভেল ছিল ওরকমই দেখা যাইতেছে। তো আশা করি as soon as possible এগুলো নির্মূল করা হবে। ঢাকা শহর এমন একটা জায়গা, এখানে ধৈর্য রাখাটা অনেক কঠিন হয়ে যায়, ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রত্যেক সেকেন্ডে। ওকে, চলে আসছি রেল ক্রসিং এ। রেল ক্রসিং এ দেখেন রিক্সার গ্যারেজ হয়ে গেছে, ওদের পার্কিং এখন রেল লাইন। ওয়াও, কেমনে দাঁড়ায় আছে দেখছেন, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে রেল লাইনের উপরে দাঁড়ায় আছে। রেল লাইনে ওরা কিনা ফেলাইছে। আর এমন না যে এই রেল ক্রসিংটা ইনঅ্যাক্টিভ, এই রেল ক্রসিং কিন্তু ডেইলি রেল চলে। তো এখানের মানুষেরা করেটা কি আর কি, যারা এগুলার অপারেটিং করে, রেল লাইন গুলো উঠানামা করায়, তো তারা তো এখানে এই রিক্সাওয়ালা গুলো সলাইতে পারে। কেমনে দাঁড়ায় আছে রেল লাইনের উপরে তারা। যাই হোক, সমস্যা দেখতে থাকলে খালি সমস্যাই আসতে থাকবে। একটু অপটিমিস্টিক হওয়ার ট্রাই করি। আমার মাথা মোথা আজকে পুরো নেগেটিভ হয়ে গেছে। যাক, আমি এখানে পৌঁছাতে ছেড়ে দিছে, ভিড়টির মোটামুটি কম আছে। এবার সোজা হাতিঝিলে ঢুকি। এই রাস্তা দিয়ে আগে আমি অলওয়েজ যাইতাম যখন সাইকেল চালাতাম ভার্সিটিতে যাওয়ার জন্য, অলওয়েজ এই রাস্তা আমি ইউজ করতাম। অ্যান্ড এই রাস্তা দিয়ে বামে গেলে আমার ইউনিভার্সিটি বুটেক্স আর হচ্ছে পলিটেকনিক্যাল, আর ডানে গেলে হচ্ছে হাতিঝিল অথবা মগবাজার। ওকে, এখন একটু হাতিঝিলের বাতাস খাই। আর জীবনটা অনেক বিজি হয়ে গেছে আর কি, মনে করেন বেকার থাইকা আমি ব্যস্ত মানুষ। কি একটা অবস্থা, চাকরি বাকরি করলে তো মনে করেন একটা জায়গাতে গিয়ে ঢুকতাম একদম সকালবেলা, বের হইতাম একদম সন্ধ্যাবেলাতে অথবা রাতে। কিন্তু এখন হয়ে গেছে যে সকালে এক জায়গায় যাব, দুপুর এক জায়গায় যাব, বিকেলে এক জায়গায় যাব, রাত আরেক জায়গায় যাবো, এরকম অবস্থা। এই জায়গায় ক্লাস নেওয়া লাগবে, আবার ওই ব্রাঞ্চে ক্লাস নেওয়া লাগবে। আজকে সকাল 8টায় ক্লাস, আবার আজকে সকাল 10টায় ক্লাস, এরকম অবস্থা। জীবনে সময় পাইতাছি না অন্য কিছু করার। এই গরমে টরমে সবকিছুতে মন মেজাজের অবস্থা ভালো না। যাই হোক, একটু অপটিমিস্টিক হওয়ার ট্রাই করি। গার্বেজ ইন গার্বেজ আউট, গার্বেজ মেমোরিজ বাদ দিয়ে দিই মাইন্ড থেকে। সো চলে আসছি হাতিঝিলের ব্রিজটার গোড়াতে, এখন ব্রিজে ঢুকে যাব। আশা করি ব্রিজের মাথায় ওই সাইডে জ্যামটা মতো বেশি থাকবে না। অ্যান্ড যেহেতু বিকাল টাইম হয়ে গেছে, এই জন্য অনেক মানুষেরাই হচ্ছে এদিকে ছবি টবি তুলতেছে, কারণ খুবই গরম। এই যে আইসক্রিম ওয়ালারও চলে আসছে, দ্যাটস বেটার। আমারও মন চাইতেছে এখানে দাঁড়া একটা আইসক্রিম খাই, কিন্তু এদিকে অনেক মানুষের মাঝখানে আমার থাকতে ভালো লাগে না। অনেক মানুষ দেখলে আমি ওখানে দাঁড়াই না, আমি এখান থেকে যত তাড়াতাড়ি পারি ভাগি। এখন ঢুকে যাচ্ছি মধুবাগে। পাঠাওয়ালা দেখছেন উল্টা সাইড থেকে আসছে, এই ফ্যামিলিওয়ালাও তো উল্টা সাইড দিয়ে আসছে। কি আর বলবো, এখানে দেখছেন বিশাল একটা গর্ত হয়েছে, এই গর্ততে মোটরসাইকেলের নিচের সাইড গুলা হচ্ছে ঘষা খাবে। দ্যাটস টু ব্যাড। যাই হোক, এখন আপনাদেরকে জ্যাম ট্যাম না দেখাই, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, মাথা ঠান্ডা রাখেন, যেরকম পরিস্থিতিতেই থাকেন না কেন। আর আজকে একটু চিল্লাচিল্লি করার জন্য সরি, আমি আসলে মাথা ঠিক রাখতে পারি নাই। সো সবাই ভালো থাকেন, টাটা।